যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামা ইকরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপর শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহ নির্দেশের কারণে তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গুলো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। শাওয়ালের 6টা রোজা রাখা সুন্নাহ। রমজানের রোজার পরে যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় এই সওয়াব আল্লাহ তাদেরকে দান করে। মান সামা রমাদান ওয়া আতবাআ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন তামাম বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তো শাওয়ালের রোজা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেননি রাখার সিদ্ধান্ত নিন। মা বোনদেরকে জানিয়ে দিন নিজেরা রাখুন। এক বছরের মাঝে 365 দিন থাকে, হাদিসে আসছে যে কোনো আমল কমপক্ষে 10 গুণ হয়। তো 30 রোজা 29 হলো, 30-এর সওয়াব আল্লাহ দেবেন। এক মাস তো, এক মাস 29 হতে পারে, 30 হতে পারে। 29টা হলো সওয়াব, কয়টা হবে? 30টা। সওয়াব আল্লাহ কম দেবেন না। তাহলে যদি আমরা 30 ধরি, এক মাসে 29 হলো 30, তাহলে 300 দিনের সওয়াব পাবেন। আর 6টা রোজা রাখলে 10 করে 6 10 60, আর বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম। তাহলে 6 রোজা রাখলে পুরা বছর রোজা রাখা সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম থাকলো এবং শাওয়ালের 6টা সিয়াম থাকলো, সে সারা বছর সিয়াম পালন করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের পাপ নেকি বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ দেখুক আমিও সিয়াম আছি। আল্লাহ তুমি আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। রোজা রাখবেন, যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। শাওয়াল মাসের 6টি নফল রোজার কথা সহিহ হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম শরীফে বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদানুল মুবারকের পরে অর্থাৎ রমজান মাসে রোজা আদায় করে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা আদায় করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ রমজান মাসে রোজা রাখার পরে যদি আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা আদায় করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটি দান করে দিবে। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। ইসলামী শরিয়তের প্রত্যেকটি নেক আমলের সওয়াবকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে, একটি হাসানা উত্তম কাজ নিয়ে আসবে, তাকে তার 10 গুণ তার বদলা দেওয়া হবে। অর্থাৎ একটি নেক আমলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সেই হিসাব মতে স্কলাররা বলছেন যে মাহে রমাদানুল মুবারকের 30টি রোজা যদি 10 গুণ করে বৃদ্ধি করা হয়, তাহলে 30 দিয়ে 10কে গুণ করলে প্রায় 300 দিন রোজা রাখার সওয়াব। আর রমাদানুল মুবারকের পরে শাওয়াল মাসের 6টি রোজা
10 দিয়ে গুণ দিলে 6 10 60, অর্থাৎ 360 দিন সারা বছর রোজা রাখা সওয়াব। আর আরবি চন্দ্র বছর অনুযায়ী 354 দিনেই 1 বছর হয়ে যায়। তার মানে বোঝা যায় 1 বছর রোজা রাখার সওয়াব লাভ করা যায় যদি শাওয়াল মাসের 6টি রোজা কেউ আদায় করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুতরাং আমরা শাওয়াল মাসের এই 6টি রোজা যাদের পক্ষে সম্ভব হবে রাখার চেষ্টা করব। তবে শাওয়াল মাসের এই 6টি রোজা ফরজ নয়, ওয়াজিব নয় যে রাখতেই হবে। রাখলে অবশ্যই সওয়াব আছে, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এটি নফল ইবাদত হিসেবে, যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। এবার আসুন শাওয়াল মাসের এই 6টি রোজা আমরা কখন আদায় করব। শাওয়াল মাসের প্রথম তারিখে, পহেলা তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন ছাড়া, অর্থাৎ প্রথম দিন ছাড়া তারপরে 2 তারিখ থেকে একেবারে শাওয়াল মাসের শেষ দিন পর্যন্ত, চাঁদ 29 হতে পারে, 30 হতে পারে, পুরা মাস আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখতে পারেন যে কোনো সময়। শাওয়াল মাসের এই 6টি রোজা আপনি চাইলে একাধারে লাগাতার 1 থেকে 6টা পর্যন্ত রাখতে পারেন, আবার চাইলে একটি একটি করেও রাখতে পারেন, অথবা 2টি করে বা 3টি করে মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে বিশ্রাম নিয়ে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক সময় আমাদের রমাদানুল মুবারকের অনেকের রোজা কাজা হয়ে যায়, রোজা ভেঙে যায়, ভাঙতে হয়, যেটা পরবর্তীতে আমরা কাজা আদায় করি। হতে পারে সেটা অসুস্থতার কারণে কিংবা সফরে থাকার কারণে, কারণবশত অনেকে রোজা রমজান মাসে ভেঙে যায়, সম্পূর্ণ রোজা অনেকে রাখতে পারে না। তো এখন প্রশ্ন হলো, মাহে রমাদানুল মুবারকের পরে এই শাওয়ালের মাসে 6টি নফল রোজা কি আগে রাখবো, নাকি মাহে রমাদানুল মুবারকের কাজা রোজাগুলো আগে আদায় করব? এ নিয়ে একটি প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় চলে আসে যে আমি কোনগুলি আগে রাখবো। সবচেয়ে উত্তম যেটা বলেছেন যে স্কলাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য থেকে তারা নিয়েছেন প্রকাশ্যমান, যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করলো, থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপর শাওয়াল মাসে 6টি রোজা আদায় করলো, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার মতো। তো স্কলাররা বলছেন যদি ভাঙতি রোজাগুলো আগে রাখা যায়, তারপরে যদি শাওয়ালের 6 রোজা রাখা হয় তাহলে সেটাই